পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ন্যাশনাল টিমের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে একদিন আগেই পাকিস্তান সিরিজের জন্য, এবং সেই সিরিজের স্কোয়াডের যে প্লেয়ার আছেন তারা এবং বিসিবির অন্যান্য যে বাংলাদেশ এ টিম আপনি যাদেরকে বলতে পারেন, যারা বিসিএলের ওয়ানডে ভার্সনটাতে খুব ভালো পারফরমেন্স করেছেন, তাদেরকে বিসিবি অলস্টার নামে একটা টিম গঠন করে এই দুটো দল আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে। ম্যাচটা শুরু হচ্ছে দুপুর 2:15 এবং অলরেডি টসও কিন্তু হয়ে গেছে। সেখানে যে বাংলাদেশ ন্যাশনাল টিম তারা আসলে টস হেরে আগে ব্যাটিং করবে এবং বিসিবি অলস্টার আসলে টস জিতে তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আসলে পরের দিকে মানে রাতে সন্ধ্যার পরে ডিউ একটা বড় ফ্যাক্টর থাকে, সে কারণে আসলে টস জিতে তাদের বোলিং করার সিদ্ধান্ত। এবং বিসিএলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছিল ঠিক এই কারণেই, যেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা বা ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যারা আছেন তারা যেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটার আগে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে পারেন। এবং এই ফরম্যাটের সাথে মানিয়ে নিতে পারেন, এবং সেটা তারা করেছেন। অনেক ক্রিকেটারই রান করেছেন, লিটন কুমার দাস থেকে শুরু করে সৌম্য সরকার, সাইফ, প্রত্যেকে ন্যাশনাল টিমের যারা ছিলেন ব্যাটার বলার সবাই কিন্তু এই ফরম্যাটের ক্রিকেটটা খেলেছেন। তানজিদ তামিম ছিলেন, তিনি আবার ন্যাশনাল টিমের স্কোয়াডে ডাক পেয়েছেন। এছাড়া সৌম্য, সাইফ সবশেষে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খেলেছিল সেখানে তারা দুজন ভালো করেছিলেন, ওপেনিং পার্টনারশিপে করে, ফলে তারাও আছেন। এবং নতুন করে কিন্তু অনেক দিন বাদে আফিফ হোসেন ধ্রুব তিনি আসলে ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন ওয়ানডে ফরম্যাটে। প্রায় 2 বছর পর তাকে ডাকা হয়েছে। সবশেষ 2024 সালের তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে যে ওয়ানডে সিরিজটা বাংলাদেশ দল খেলেছিল সেখানে তিনি জায়গা পেয়েছিলেন বা দলের সাথে ছিলেন। এরপর আর তিনি সুযোগ পাননি, অবশেষে আবার প্রায় 2 বছর পর তার আসলে দলে জায়গা হয়েছে। ফলে আফিফ হোসেন ধ্রুবর জন্য একটা বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের সাথে একটা ম্যাচ খেলার সুযোগ তিনি পাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে। এছাড়া যেহেতু মিডল অর্ডারে সলিড কোনো ব্যাটারের খোঁজ বাংলাদেশ পাচ্ছে না, কিংবা জাকের আলী, অনেক, মাহিদুল অঙ্কন যারা ছিলেন তারা খুব বেশি ভালো করতে পারছেন না, সে কারণে কিন্তু লিটন কুমার দাস টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন, স্ট্রং একজন ব্যাটার, স্টাইলিশ একজন ব্যাটার, তাকে আবার ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটটাতে ফিরিয়ে আনা হয়েছে। তিনি যেন আসলে এই ফরম্যাটে মিডল অর্ডারে যদি সুযোগ আসে সেখানে তিনি যেন রান করতে পারেন এবং ওই অ্যাঙ্কর রোলটা বা ইনিংস বিল্ড আপের কাজটা যেন তিনি করতে পারেন, সে কারণে মিডল অর্ডারের প্ল্যান রেখে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়া মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব কথা বলছিলাম, তাকেও ইনক্লুড করা হয়েছে। এছাড়া বোলিংয়ে আপনি যদি দেখেন মুস্তাফিজ, তাসকিনরা তো রয়েছেনই পেস বোলিং ইউনিটে। স্পিনারদের দিক থেকে রিশাদ, মিরাজ এই দুজন নিশ্চিতভাবেই খেলবেন একাদশে। ফলে সব মিলিয়ে এই ম্যাচটা, আজকে যে ম্যাচটা খেলবে সেখানে কিন্তু ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যারা রয়েছেন, যারা স্কোয়াডে রয়েছেন, তাদেরকে কম বেশি ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। যদিও বিসিএল ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটা তো সেই সুযোগ ক্রিকেটাররা পেয়েছেন, তবে আজকে আরও একটা ম্যাচ খেলে, নিজেদের মধ্যে ম্যাচটা খেলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যারা রয়েছেন তারা কিন্তু আরেকটা সুযোগ পাচ্ছেন যে ওয়ানডে সিরিজটার আগে, বা যারা টিম ম্যানেজমেন্ট আছে তারাও দেখে নিতে পারবে যে নতুন যারা ডাক পেয়েছে লিটন কিংবা আফিফ এই স্কোয়াডে, তারা আসলে কতখানি ফর্মে আছেন বা তারা কতখানি ভালো করতে পারেন বা কোন পজিশনে কাকে খেলানো যায় সেই জায়গাটা নিয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে, বা সেই কারণেই হয়তো বা এই ম্যাচটা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.